এই পর্বে আমরা হেডারের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু ফিক্স করি। সেটা হলো যে সার্চের এখানে এই যে এখানে ক্লিক দিলাম আর ফোকাস হলো, আর এই যে একটা কালার হচ্ছে, হ্যাঁ। আবার এই যে এখানে টেক্সটের কালার গুলো, এই যে সার্চের কালার, এখানে ফোকাস হচ্ছে, যে যেখানে লেখাগুলো উঠতেছে এগুলো আসলে ঠিক করা উচিত। তারপরে এখানে দেখো, এখান থেকে এখানে যতটুকু গ্যাপ, এখান থেকে এখানে কিন্তু তার চাইতে কম গ্যাপ। এটা আমরা যদি এখানে যদি ইন্সপেক্ট করি, তাহলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় কন্টেনার ওইখানে কিছুটা সার্চের এটা কিছুটা বের হয়ে গেছে। তো এই যে এখানে দেখো, আমি যদি ধরি এই জিনিসটা আগে বোঝাইনি। এই যে এইখানে দেখো কিছুটা সার্চের এটা বের হয়ে গেছে, যেটা তার মানে এটা আসলে ওভারফ্লো হয়েছে। তো এই জিনিসটাকে আমাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে এইটাকে ঠিক করব। আর এটা যেহেতু মানে 1920 1080 পিক্সেলের আর কি টেমপ্লেটটা, মানে ফিগমা ফাইলটা। তো আমরা এটা যেটা করতেছি, আমার ল্যাপটপের স্ক্রিনের উইথ ছোট, যার কারণে আমরা এটাকে মজিলাতে নিয়ে গেলাম এবং রেসপন্সিভ অনুযায়ী 1920 x 1080 সেইখানে ধরলাম। ধরার পরে এখানে দেখো এই প্রবলেমটা আগে ফিক্স করে নেই, হ্যাঁ। তো এটাকে এই যে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে, আর এটা যে ওভারফ্লো হয়ে গেছে এই বিষয়টা আমরা ঠিক করি। আগে ওভারফ্লোর ওই বিষয়টা ঠিক করি। তো ওভারফ্লো এখানে দেখো, আমরা যে ফ্লেক্স দিয়েছিলাম যে 85%, আর এইটাকে বলছিলাম যে 15%। কিন্তু তারপরে এখানে এটা ওভারফ্লো হয়ে যাওয়ার কারণ আসলে এই ইনপুট এবং সাবমিট এগুলো ইনলাইন এলিমেন্ট, যার কারণে এগুলো আসলে ফ্লেক্সের সাথে ভালোভাবে কাজ করছে না। তো এটাকে আমরা উইথ, এর উইথটা যতখানি আছে এই উইথটা বলে দেব 100% উইথ হাউ। তো 100% উইথ দিলে পরে এটা আসলে যতটুকু বাইরে চলে যাচ্ছিল সেটা অনেকটা চলে আসছে এখন। যেহেতু এই ইনপুটের বিষয়টাও যেরকম, আবার এই বাটনের বিষয়টাও এটাও আবার ঠিক সেই একই রকম। তো সেটা আমরা এখানে বলে দিতে পারি যে এটার উইথ আসলে সরি উইথ 100%, যেহেতু এগুলো ইনলাইন এলিমেন্ট তাই এরকম 100%। এখন আশা করা যায় যে এখানে যদি আমরা কন্টেনারে ধরি তাহলে পরে একদম অনেকটাই কাজ হয়েছে। হুম। আবার এই যে এখানে পেডিং ব্যবহার করা হয়েছে, এই পেডিংটা আসলে এই যে যতটুকু পেডিং ব্যবহার করা হয়েছে ততটুকু আসলে বাইরে গেছিল। তো আমরা যদি এখানে পেডিং দিয়েছি, কিন্তু পেডিংটা আসলে বাইরের দিক বরাবর যে কাজ করছে, যে বাইরের দিক বরাবর কাজ করছে। তো পেডিং বাইরের দিক বরাবর কাজ করলে তো হবে না, পেডিং ভেতরের দিক বরাবর কাজ করতে হবে। তো সেটা যদি করতে চাই তাহলে এটা যে আমরা এটা বক্স সাইজিং, বর্ডার বক্স, হ্যাঁ, এটা বললাম। আবার এখানেও একইভাবে বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপরেও আসলে এটা কাজ করবে না, হ্যাঁ। এটা এই জায়গায় বর্ডার বক্স কোনো জায়গায় কিন্তু কাজ করছে না। এখন এখানে যে আমরা অ্যালাইন স্ট্রেচ দিয়েছি, এইটা আসলে একটা ইফেক্ট ফেলছে, হ্যাঁ। আহ, কিছুটা এই যে এই জায়গায় আমরা গেলাম, কোথায়, এইখানে কন্টেনার, এই যে কিছুটা ইফেক্ট ফেলছে। এইটার কারণ হলো কি, আমরা যে এই যে পেরিং ব্যবহার করেছি, এই পেরিংটা এই ইফেক্টটা ফেলতেছে। এটা কোথায়, এই বাটনের ক্ষেত্রে, এই বাটনের ক্ষেত্রে এই ইফেক্টটা ফেলতেছে। তো বাটনে আমরা উপরে নিচে পেরিং দিব, কিন্তু ডানে বামে আসলে পেরিংটা দিব না। তাহলে পরে কিন্তু আমাদের দেখো এই জায়গায় কন্টেনারে একবারে মানে যতটুকু আছে ততটুকুই কাজ করছে। তো বক্স সাইজিং, বর্ডার বক্স দিলে অনেক সময় কাজ মানে করতে পারে মনে হতে পারে, কিন্তু আসলে এটা দিলে কাজ করবে না। এখানে টানে বামে পেরিং ব্যবহার করেছি, যার কারণে কাজ করছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখান থেকে সলভ হয়ে গেল। তো
এই প্রবলেমটা যদি আরো ভাবে বুঝতে চাই তাহলে পরে দেখো এই জায়গায় আমরা যে মার্কআপটা করেছি, এই হিরো এরিয়া নিচের এরিয়াতে যে মার্কআপটা করেছি সেটা হলো একটা হিরো এরিয়া। তারপরে আমরা আমরা যেভাবে করি হিরো এরিয়া পার্ট, তারপরে কন্টেনার এবং হিরো কন্টেন্টের অ্যাপ, তার মধ্যে এটা একটা ইমেজ, আর তারপরে নিচের যে কন্টেন্ট থাকবে সেটা, এটা কোথায়, এই যে ইমেজ, তারপরে এই যে কন্টেন্ট সেটা। আর যেহেতু এটা একটাই কলাম, তো কাজে এখানে আমরা ফ্লেক্স কন্টেনার নেই। আচ্ছা, তো এখন আমরা ইমেজটা নেই, তাহলে পরে ওইখানে হেডারের যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে। আর এই ইমেজটা কিভাবে নিয়েছি, আমরা এই যে এখান থেকে নিয়েছি আর কি ইমেজটা, এই খুব সহজেই এটাকে সিলেক্ট করলাম এই যে বাম পাশ থেকে, যে এখানে তুমি চাইলে আর কি টেস্ট করে দেখা যেতে পারে। তো নিলাম, নেওয়ার পরে এখানে যাই, এটা খুব সহজেই এখানে দেখতে পাচ্ছি এই যে এইটা আসলে কন্টেনারের বাইরে চলে যাচ্ছে, এই যে দেখছো, ইমেজটা কিন্তু আমার ঠিকঠাকই আছে। আবার এই পাশে দেখো এই যে এর থেকে এইটুকু আসলে বাইরে চলে গেছে। তাহলে সেটা কেন চলে গেছে আমরা একটু আগে বুঝলাম, যে এখানে আসলে এটার উইথ কত, 100%। হ্যাঁ, আচ্ছা, তারপরেও এর পরেও কিছুটা আসলে বাইরে চলে যাচ্ছে, এটা হলো এই সাবমিট বাটনের পেডিং এর কারণে। তো সাবমিট বাটনের পেডিং উপরে নিচে না চারিদিকে দেওয়া আছে, আমরা ও ডানে বামে আর কি 0 করে দিলেই এখন আর একেবারে মানে যা কন্টেন্ট সেটাই একেবারে পারফেক্টলি দেখাচ্ছে। ঠিক আছে। হুম। তো এই ঘটনা। আর আমরা এই সার্চের চাইলে কালার একটু চেঞ্জ করতে পারি, যে কালারটা আমরা যে যদি হোয়াইট কালার দেই, আসলে এটা কালার ঠিক হবে না, কারণ এটা একটা আমরা এসভিজি ইমেজ ইউজ করেছি, যে এখানে যে একটা ইমেজ ইউজ করেছি, তো কারণে কালার চেঞ্জ হবে না। তো এই জায়গায় আমরা কালার এই যে ফোকাস করলে পরে যে এটা হচ্ছে সেইটাকে আমরা চেঞ্জ করব, আর এখানে কালার দিব, কালার আসলে হোয়াইট কালার দিব। হ্যাঁ, এই যে এখানে যে কালারটা হইলো এটা আসলে যে আমরা লিখতেছি যে হোয়াইট কালার হচ্ছে। ঠিক আছে। এই এই যে কালারটা একটু হোয়াইট দিলাম। আর এটাকে আপডেট করব কত নাম্বার, 69 নাম্বার লাইনে, স্টাইল ডট সিএসএস, এই যে এইখানে। আর এই জায়গায় আমরা আর একটা কাজ করব, তার আগে এই নিচেরটারে, সরি নিচেরটারে আপডেট করি, কোথায়, সাবমিট বাটন। এইটা, ও এই বাটনটারে আমার কি করতে হবে, উইথটা বলে দিতে হবে 100%। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। তো copy করলাম, এটা হলো নিচে। এই। আর এই জায়গায় আমাদের এইটার এই ফর্ম ইনপুটে ক্লিক করলে যে চারদিকে হচ্ছে, এটা একটা একে ফোকাস স্টেট আছে। হ্যাঁ, ফোকাস, FOC, এটা ফোকাস। এই ফোকাসে যখন হচ্ছে তখন আমার বর্ডার দেখা যাচ্ছে একটা, সেই বর্ডারটা থাকবে না, বলে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে পরে দেখো আমার এইখানে যাই, এবার রিলোড দেই, এবার এখানে ক্লিক দেই। আচ্ছা, আমরা ফোকাসটা কোথায় রাখছিলাম, এখানে না, ও এটা হবার এবং এটাকে ফোকাস, ফোকাস, ফোকাসে, ও ফোকাসে আসলে এটা বর্ডার না, আমি সরি ভুল করেছি, আউটলাইন, এটাকে আউটলাইন বলে। হ্যাঁ, এই আউটলাইনটা না, এই যে এখন দেখো আর ওটা আসতেছে না। এটাকে আপডেট করে দেই, এই, ওকে। তো এটা এখন সব জায়গায় খুব সুন্দরভাবে, এই যে খুব সুন্দরভাবে কাজ করতেছে, তাই না? হুম, কি বলো? আর এই জায়গায় এখান থেকে এইটার দূরত্ব কতটুকু সেটা আমি আসলে দেখে নিই। হ্যাঁ, দেখো এই ওটা হচ্ছে এইটার আসলে দূরত্ব এই যে 24 পিক্সেল গ্যাপ আছে। হ্যাঁ, আর এটা তো আসলে ঠেকে ঠেকে আছে। আর কিভাবে বুঝবে, দেখো এখানে যাই, এটা কিভাবে বুঝবে,
এই যে উপরের যে এই হেডার, এই যে হেডার আর এই যে নিচের যে দেখো এখানে পার্সন নিলে এই যে এই সেকশন আর এই যে সেকশন, এটার মধ্যে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, তো এই গ্যাপটা এখানে আমি হিরো সেকশনেই দেব, কেননা উপরে হেডারে আমি কোনো ধরনের, কেননা এই হেডারে মনে করো যে এই পেজে এরকমটা গ্যাপ হইলো, আবার আরেক পেজে আরেকটা গ্যাপ, সব জায়গায় একটা গ্যাপ হবে। তো আমি হিরো সেকশনেরই এটা মার্জিন আর টপ দিব 24 পিক্সেলের, এই এইটুকু গ্যাপটা দিব। তাহলে আমাদের হিরো সেকশনের এইটুকু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, এই যেটা। এখন এখানে আমাদের কন্টেন্টটা আছে, যেটা আমরা সেই কন্টেন্টটা দেখব। আর এখানে কি বলবো, হিরো সেকশন স্টার্ট, তাই না? কন্ট্রোল স্ল্যাশ, ঠিক আছে। এই আচ্ছা, আমাদের এইটুকু খুব সুন্দর হয়েছে ইমেজ। এবার এবার আমাদের পালা কি এখানে কন্টেন্ট নিয়ে এসে এই জায়গায় রাখা, তাই না? যেমনটা এই যে এখানে দেখতেছি, এই যে এই কন্টেন্ট। এখন এই কন্টেন্টের ভেতরে এই যে এটা হলো টেকনোলজি, এটা একটা টেক্সট, এটা একটা বাটন, তাই না? আর এইটার ডিজাইন আগে করব। তার আগে আমরা এখানে কি করব, এই প্রত্যেকটার, এগুলো প্রত্যেকটার ডিজাইনই করব। তো এটা হলো টেকনোলজি, এই যে এখানে দেখতেছি। হ্যাঁ, এটা একটা বাটন, এবং এগুলো হলো কি পোস্টের মেটা বলে এটাকে, হ্যাঁ, পোস্ট মেটা। এখানে কি মিডিয়াম, ফন্ট সাইজ 14 পিক্সেল। এখানে সুন্দর করে দেখো হাইট উইথ দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা সে অনুযায়ী ডিজাইন করতে পারি। তাহলে প্রথমে মার্ক আপ করি এই কন্টেন্টে, কি বলবো, যে হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্টে প্রথমে এ ডট এ ডট এটা হলো পোস্ট মেটা, পোস্ট মেটা বাটন। হ্যাঁ, এটা এক ধরনের লিঙ্ক আপ থাকে। এই টেকনোলজি থাকলো, তারপরেরটা হলো কি, এখানে আমরা দেখে আসি তারপরেরটা কি ছিল। এই যেটা হলো টাইটেল, কপি করলাম, সরি, এটা H2 দিলাম টাইটেল, টাইটেল। আচ্ছা, তো এরকমই রাখলাম। তারপরে হলো কি, এরপরে কি আছে, এই যে এইটা একটা, এই তিনটে, এটা হলো অথর ইমেজ, মানে যে এই ব্লগটা পোস্ট করেছে সেটাকে বলে অথর ইমেজ। হ্যাঁ, ও, এই যে এটা, এখানে দেখো কয়টা কলাম, একটা, দুইটা, তিনটে, তাই না? তাহলে এটা একটা ফ্লেক্স আইটেম হিসেবে আমরা নিব। হ্যাঁ, তাহলে এই বাম দিকে ইমেজ, তারপরে এগুলো ফ্লেক্স আইটেম হিসেবে এগুলোকে আমরা নিব। ঠিক আছে, তো যেহেতু এটা তিনটে কলাম মানে পাশাপাশি নিতে হবে, তাই এটাকে আমরা ফ্লেক্স আইটেম হিসেবে নিব। আর এটাকে বলে অথর ইমেজ। তো অথর ইনফো, এখানে আমরা এই জায়গায় ডট অথর, অথর ইন ইন ইনফো, অথর ইনফো। এই অথর ইনফোর মধ্যে প্রথমে ইমেজ, তাই না? অথর ইমেজ বা অথর ইমেজ আইএমজি। আচ্ছা, আমরা ইমেজটা নিয়ে নিই। তারপরে হলো
ইমেজের পরে ছিল কি এন এর নেম, তাই না? এটা হলো এইচ টু বা এইচ থ্রি না এইচ ফোর দিলাম, এইচ ফোর, এটা হলো নেম। লিখলাম আর কি, আমার নামে লিখি, অথবা এখান থেকে নামটা কপি করে নিয়ে আসি, জন। এই তারপরেরটা, এটাও কি সেম ফন্ট সাইজ? সেটা অনুযায়ী কপি করে নিয়ে আসি, এইচ ফোর। আচ্ছা, এখানে কিন্তু আমি আর কোনো ক্লাসের মধ্যে নিচ্ছি না, ডাইরেক্ট এভাবেই নিচ্ছি। সেটাকে আমরা দেখতে পারবো কিভাবে ডিজাইনটা করা লাগে। আচ্ছা, এখন আমাদের এইটা হলো ইমেজ, এই যে অথর ইমেজ, এইটা, তাই না? এটাকে এই যে এখানে দেখো ইমেজ, এক্সপোর্টে গেলাম, এই যে সুন্দর করে নিয়ে নিলাম, এখানে গেলাম, কপি করলাম, কাট করে আমাদের যে ফোল্ডার, এটারে আমরা রিনেম করবো, হ্যাঁ, অথর, অথর ডট পিএনজি দিই, হ্যাঁ। চলো, শুরু করে দেই। অথর ডট আইএমএ ইমেজেস স্ল্যাশ অথর ডট পিএনজি, ঠিক আছে। এবার দেখি আমাদের আসলে এখানে কেমন আসলো। এই যে এখানে লেখা টেখা কিন্তু আসছে, তাই না? আর এই যে নিচের যেটা, চলো এইটা আর এটাকে যে র্যাপ করে আছে সেইটার আগে সর্বপ্রথমে আমাদের কাজ হলো এই যে এইটাকে সুন্দরভাবে এই ধরনের একটা স্টাইল করা। এই যে এটার কতটুকু ফন্ট সাইজ, হ্যাঁ, তারপরে এগুলোর কালার, এগুলোকে ঠিক করা। তো চলো এগুলোর কালার বা ওই জাতীয়, এই যে এখানে এটা বাটন, হ্যাঁ, সেইটাকে এগুলোকে আসলে ঠিক করি। তো এটা বাটন কে ধরি, তারপরে আমরা আস্তে আস্তে সবকিছু করে ফেলতেছি। বাটনের এখানে হাইট উইথ সুন্দর দেখো, এই যে এখানে বলাই আছে, এই যে বাটন বর্ডারের রেডিয়াস আছে 6। এই যে বাটন, এটাকে আমরা কাজ করি, এইটা মেটা বিটিএন, পোস্ট মেটা বিটিএন যেটা। আর সর্বপ্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটা দিলাম, হ্যাঁ। তারপরে এমনিতেই কালার হোয়াইট, পেডিং দিলাম, মনে করো যে 10 পিক্সেলের একটা পেডিং দিলাম। আর যেহেতু এই ট্যাগ, তাই ডিসপ্লে ব্লক না করলে উপরে নিচে হচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, এখানে ব্লকটা হবে ইন লাইন ব্লক, হ্যাঁ, তাহলে ওইখানে সরি। এবার বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস আছে 6 পিক্সেলের, 6 পিক্সেল, এই যে, ঠিক আছে। আচ্ছা, পেডিং আসলে উপরে নিচে 10 পিক্সেল হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ডান এবং বামে আসলে 5, সরি সরি সরি, ও 15 পিক্সেল দেই, এইখানে দেই 15 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, আর এটার মার্জিন, মার্জিন বটম সাধারণত 30 পিক্সেলের মতো হবে আমার যেটুকু ধারণা। তারপরে আমরা এখান থেকে মেপে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে এখান থেকে এই নিচের এটার, না, 30 পিক্সেল নেই, 16 20 পিক্সেলের মতো দিয়ে দিই, হ্যাঁ। তাহলে পরে আমাদের এইটা আসলে কাজ করবে। আচ্ছা, পরের পার্টে বাকিটুকু করি, ঠিক আছে। হুম, কি বলো? আচ্ছা, পরের পার্টে বাকিটুকু করি। না,